হ্যালো ভিউয়ার্স, আমরা যখন একটা টিকটক ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমরা ভিডিওটি যদি ভালো না হয় কিংবা ভিডিওতে কোনো প্রবলেম থাকলে অথবা ডিলিট করার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আমরা ওটা ডিলিট করে দিই। তো আমি আপনাদেরকে আজকে থেকে বলবো যে আপনারা ভিডিওটা ডিলিট না করে ভিডিওটাকে প্রাইভেট করে রাখেন। কেননা ওই ভিডিওটা প্রাইভেট করার ক্ষেত্রে আপনাকে দুটি লাভ আছে। প্রথমত লাভ হচ্ছে যে আপনি যখন ওই অ্যাকাউন্টের যে ভিডিওটি প্রাইভেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টের যে ভিডিওটার লাইকটা রয়েছে সেই লাইকটা কিন্তু ডিলিট হবে না। সেই লাইক কিন্তু আপনার ভিডিও যে আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে আছে সেখানে কিন্তু লাইকটা থেকে যাবে, ওটা কমবে না। আর দ্বিতীয় লাভ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ হবে না। আপনি যদি একটা টিকটক ভিডিও ডিলিট করেন তাহলে সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু আপনার টিকটক থেকে ডিলিট করার কারণে আপনার টিকটক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায়, ভিউজ কমে যায়। তাহলে আপনি দুটো লাভ পাচ্ছেন এক্ষেত্রে। প্রাইভেট থেকে যদি আপনি পাবলিক থেকে প্রাইভেট করে দেন সেক্ষেত্রে আপনার দুটো লাভ হচ্ছে, যে একটা হচ্ছে আপনি ওই ভিডিওটা প্রাইভেট করে দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার লাইক কমে যাচ্ছে না, আর দ্বিতীয়টা ওটা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে না। এখন বলতে পারেন তো ওটা যদি আমি ডিলিট পাবলিকে না করে প্রাইভেট রাখি সেক্ষেত্রে কি আমার কী লাভ? এই দুটি লাভ। আর সেক্ষেত্রে যদি পাবলিক কি দেখতে পারবে না কেউ? না, এক্ষেত্রে যদি আপনি পাবলিক থেকে একটা ভিডিও প্রাইভেট করে দেখেন সেক্ষেত্রে আপনি ছাড়া আর দ্বিতীয় কেউ দেখতে পারবে না। আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন, কিন্তু এছাড়া কেউ দেখতে পারবে না। এই জন্য এটাকে আপনি প্রাইভেট করে রাখলে সেক্ষেত্রে আপনার দুটো লাভ হচ্ছে, তাহলে আপনি প্রাইভেট করে রাখবেন। কিন্তু প্রশ্ন আসতে পারে, তো আমি তো প্রাইভেট করতে পারি না, তাহলে আমি কীভাবে প্রাইভেট করবো? এর জন্য আমরা আছি যে আপনি কীভাবে অ্যাকাউন্টটাকে প্রাইভেট করতে পারবেন, অ্যাকাউন্টের যে কোনো একটা ভিডিও প্রাইভেট করবেন। তো চলুন আমরা দেখে আসি আমরা কীভাবে একটা টিকটক ভিডিও যে পাবলিক না করে পাবলিক থেকে প্রাইভেট করব, যখন ডিলিট না করে সে ডিলিটটা করব না, আমরা পাবলিক থেকে প্রাইভেট করে দেবো যাতে পাবলিক আর না দেখতে পারে। তো এর জন্য আমরা টিকটক অ্যাকাউন্ট ওপেন করব। আর তার আগে নিশ্চয়ই আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব না করে সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও তৈরি করে কোনোভাবে কোনো আনন্দ পাচ্ছি না। বা আমরা যখন একটা ভিডিও আপনাদের জন্য কষ্ট করে করি সেক্ষেত্রে যদি আপনারা একটু কষ্ট করে একটা লাইক কমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যত কষ্ট আছে সমস্ত কিছু বৃথা যায়। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। তো ভিউয়ার্স চলুন আমরা টিকটক ওপেন করলাম। ওপেন করার পর যখন আমরা একটা টিকটক অ্যাপসের ভিডিও ওপেন করে আমাদের প্রোফাইল আইকন আসবো, ওই জন্য প্রোফাইলে টাচ করবো। আসার পর আমরা এখান থেকে প্রোফাইল থেকে আমরা যে কোনো একটা ভিডিওকে প্রাইভেট করে দেখাবো। যেমন ধরেন আমি এখান থেকে একটা ভিডিও প্রাইভেট করব, যেমন আমি এই ভিডিওটাকে প্রাইভেট করে দেখাবো আজকে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 101টা লাইক আছে। আর আপনাদেরকে আমার প্রোফাইল লাইকটা দেখিয়ে দিই। প্রোফাইল আসার পর আমরা কিন্তু এখানে দেখতে পাই যেখানে 171.9K আছে। যদি আমরা এখানে আসি, যখন ওই ভিডিওটা আমরা দেখবো সেই ভিডিওটা যদি আমরা এখানে আসি, এখানে কিন্তু আমার 100+ লাইক আছে। আমি যদি এখান থেকে এটা ডিলিট করে দিই তাহলে কিন্তু ওখানে আমার 100 লাইক মাইনাস হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে আমার 100 লাইক মাইনাস হোক কিংবা আমার ভিডিও যে আমার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ডাউন হোক। তার জন্য আমি এখানে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো, সেটি হচ্ছে প্রাইভেসি সেটিং। দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি সেটিংটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা প্রাইভেসি সেটিংয়ের উপর টাচ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পারবো 3টে অপশন। কমেন্ট কিন্তু অ্যালাউ করা আছে। আমরা এখানে 3টে অপশন দেখতে পাবো। সেগুলো কিন্তু এখানে 3টে অপশন, একটা হচ্ছে এভরিওয়ান, একটা হচ্ছে ফ্রেন্ডস, আর একটা হচ্ছে অনলি মি করলে আমি ছাড়া কেউ দেখতে পারবে না। ফ্রেন্ডস করলে সেক্ষেত্রে আমি ফলো ব্যাক যাদেরকে দিব এবং আমার ফলোয়ার্স সবাই কিন্তু দেখতে পারবে। আর যদি এভরিওয়ান তাহলে সেক্ষেত্রে তো সবাই দেখতে পারে, তাই না? তাহলে আমরা অনলি করে দেবো। অনলি করার জন্য আমি অনলিমির উপর টাচ করবো। টাচ করে কিন্তু এটা অনলি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি অনলি করে দিচ্ছি, আবার ব্যাগে চলে আসলাম। ভিডিও রেখে এখান থেকে চলে গেল। এখন ভিডিওটি কোথায় আছে বা আপনি পরবর্তী দেখলে কীভাবে দেখতে পারবেন, তার জন্য আমরা এখানে দেখছেন তালা আইকনে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো আমি প্রাইভেট করে রাখছি, যেগুলো আমি প্রাইভেট করে দিচ্ছি কারণ এগুলো চাচ্ছি না কেউ দেখুক, এই জন্য আমি এগুলো প্রাইভেট করে রাখছি। আপনি চাইলে কিন্তু একেবারে প্রাইভেট করে রাখতে পারেন ডিলিট না করে, তাহলে কিন্তু এই ভিডিওগুলো আর কেউ দেখতে পারলো না, আর সেক্ষেত্রে আপনার লাইকও কিন্তু চলে গেল না। তো এইভাবে আপনি ভিডিওগুলো কিন্তু প্রাইভেট করে রাখতে পারেন। সো আপনার ডিলিট করার কোনো প্রয়োজন নয়, সেক্ষেত্রে আপনার দুটি সুবিধা পাচ্ছেন। তো আজকের পর থেকে আর কখনো টিকটক কখনো ভিডিও ডিলিট করবে না। যদি অসুবিধা হয় বা ওই ভিডিওটি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি একটু প্রাইভেট করে দেবেন। আপনার লাইক এবং টিকটক অ্যাকাউন্টের যে র্যাঙ্ক আছে সে দুটোটাই থেকে যাবে। তো ভিউয়ার্স এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে সেটা কমেন্ট করে জানাবেন, আমি ওই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো, আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।